কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, আমায় জাগিয়ে কেন দিলে? তাড়াতাড়ি এই জল বদলাও আর আমাদের এখানে শান্তিতে বাঁচতে দাও। আরে হানি, কি করছিস? এক সপ্তাহ ধরে বোর হচ্ছিলাম, সেই জন্য অ্যাকোরিয়াম নিয়ে এসেছি যাতে টাইম পাস হয়ে যায়। এই যে মাছ, তোমার ক্রাউন কোথায়? ক্রাউন? হ্যাঁ, মাছ তো জলের রানী হয়, তাই না? বোন এসো, আমরা সিঙ্কেই থাকি। এ তো একেবারে জ্বালিয়ে খেলো দেখছি। আজ সবাই বোর হচ্ছি। হানি, টিভির রিমোট দে। আমাকে রিমোট দিয়ে মারলি? দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি। জোরদার ফুল। তুই ফুল। এদের লড়তে দে, আমি চললাম। তুই কোথায় যাচ্ছিস? এদিকে আয়। আপনি কি বোর হচ্ছেন? ও কি করে জানলো? মনে হয় আমাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো। এখন সব যখন জানাই যাবে, তাহলে বানি শোন, তোর কেকটা আমি খেয়েছি। নিজের বোরামি দূর করার জন্য আপনারা ঘুরতে যেতেই পারেন খালিফা মহল। এই মহলটি 1819 সালে স্থাপন করা হয়। এই মহলটি মহারানী জানকী দেবী মহারানা প্রতাপের স্মৃতিতে বানিয়েছিলেন। এই মহল বহু প্রাচীন। এখানে অসাধারণ সব পেন্টিং আছে। টুরিস্টরা এখানে নিজের ফটো তুলে নিজের মোবাইল স্ক্রিনের ওয়ালপেপার বানিয়ে রাখে। এই সিংহাসন আজও এখানে রাখা আছে। সেলফি নেবার জন্য চমৎকার স্পট এটা। তাহলে আর কিসের অপেক্ষা? আজই আসুন খালিফা মহলে। এখানকার বীজগুলো খুবই সুন্দর। এই মহলে নিজের রিস্কে ভিজিট করবেন। খালিফা মহল দ্বারা জনস্বার্থে প্রচারিত। আমাদের এই মহলে যাওয়া উচিত। হ্যাঁ রে, চল গাড়ি নিয়ে যাই। ম্যাডাম সন্ধ্যাবেলায় আসার আগে আমরা ফিরে আসবো। চল। ছোট ভাই, আমি ওই মহলে ফটো তুলতে যেতে চাই। মহলে গিয়ে রাজা সেজে থাকবো আমি। আহা, কি দারুণ লাগছে। এই নিন সরকার, আপনার শাহী ফুড প্লেট। তুই এখানে মস্তি করছিস? সরে যাও। এই শাহী ফ্রুট প্ল্যাটার আমি খাবো। ছোট ভাই, আমাকে ভুলে গেলি? চমৎকার চমৎকার চমৎকার। তুই যদি এখানে, তাহলে কার কে চালাচ্ছে? আরে ওই দেখ, গাড়ি আসছে। সামনে তো রেড সিগন্যাল, গাড়ি থামা হানি। ব্রেক কাজ করছে না। ওই দেখে চালান। ওই কেমন করে গাড়ি চালাচ্ছিস? লেফট ইন্ডিকেটর দিয়ে রাইটে টার্ন করছিস, রাইটে দিয়ে লেফটে। পেছনে দেখ, সব গাড়িগুলোকে সব লাগছে। কোনো প্রশ্ন? আরে সরে যাও, গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। প্রচুর চোট লেগেছে। একে তো এই চার পেয়েদের সাথে থেকে থেকে এটাই ভুলে যাই যে আমি উঠতে পারি। এখন যা বিপদ হবার ছিল তা হয়ে গেছে। কোনো প্রশ্ন?
সামনে ম্যাপ রাখা আছে, হানি ওটা দেখে খালিফা মহলের রাস্তা বল। সমুদ্র থেকে লেফট নে, লেফট 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 ওই, ও, লেফট ওই, লেফট ওই। লেফট। আমরা ছুটিতে এরকম গোল গোল ঘুরতে চাই না, বুঝলি? ইয়া রাইট। ওকে রাইট। লেফট ছিল, আমি তো পোপটকে রাইট বললাম। ম্যাপ আমায় দে, আমি দেখছি। এই তো ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে চলে এসছে। তাই বলছিল সমুদ্র থেকে লেফট নে, কাদা কোথা খা। আরে দেখে চল, সামনে পাঁচিল। আরে কাজ করছে না। আরে ম্যাডামের গাড়ি। আরে ম্যাডামের গাড়ি কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? মনে হচ্ছে এটা আমাদের জীবনের শেষ দিন। কোনো প্রশ্ন? আরে জোরদার ব্রেক মার। আরে বাহ, ব্রেক ঠিক হয়ে গেছে। এটা কি ছিল? এ আমরা কোথায় এলাম? আরে নেটওয়ার্কও আসছে না কেন? দাদা এখন কটা বাজে? এরা আবার কারা? আর এটা কোন ধরনের বাহনে বসে আছে? আরে দাদা টাইমটা তো বলো। সূর্য এখন এখানে, তার মানে প্রায় 3টে বাজে। এ কিরকম লোক রে বাবা, হাওয়ায় হাত নাড়িয়ে টাইম বলছে। চল অন্য কাউকে গিয়ে জিজ্ঞেস করি। এই সংবাদটা তো গাদেশ্বর মহারাজকে জানাতে হবে। এটা কি জিনিস? ও মা, এটা আবার কি? এত পুরনো জিনিস দেখছি কেন এখানে? মনে হচ্ছে দেশ প্রগতির পথে অপোজিট চলছে। কোনো প্রশ্ন? কিছু তো একটা গন্ডগোল আছেই। শুনুন দাদা, আরে এ তো অজ্ঞান হয়ে গেল। ও দাদা উঠুন। হ্যাঁ, আঙ্কেল এই রাস্তা কোন দিকে যাচ্ছে? সামনে থেকে মায়ে, তারপর ডায়ে, তারপর নদী, তারপর নালা, তারপর গ্রাম। আপনি প্রথমে নিজের ইম্পর্টেন্ট কাজটা শেষ করে নিন। গরমের ছুটিতে কোনোদিন দেখা হলে আরাম করে সব বলবেন। আরে আমার অভ্যাস তাড়াতাড়ি কথা বলা। এখান থেকে ডায়ে বায়ে হয়ে নদী নালা। সেসব তো ঠিক আছে, কিন্তু এই খালিফা মহলটা কোথায়? এখানে একটাই মহল, চিন্তাচর মহারাজ তার খালিফা, চিন্তাচর মহারাজের জয়। সে আবার কি? খলিফা মহলের সিইও হবে হয়তো। থ্যাংক ইউ। চলো অন্য কাউকে জিজ্ঞেস করবো। আরে কি জিনিস রে এটা? একদিন এটাকে নিয়ে টানবো। আগে বাড়ির দিকে মন দে। আরে বাপরে, এটা কি জিনিস ছিল? আরে নাচাকে বলতে হবে তো। কোথাও কিছু দেখতে পাচ্ছি না। অদ্ভুত জায়গা ভাই। জোরদার একটা দোকান দেখতে পাচ্ছি। গাড়ি থামাও। আমার খিদে পেয়েছে। আঙ্কেল একটা কোল্ড ড্রিঙ্ক আর পিৎজা দিন তো। পিৎজা, কোল্ড ড্রিঙ্ক? এতক্ষণ ধরে দেবেন, তাহলে তো কোল্ড ড্রিঙ্ক হট ড্রিঙ্ক হয়ে যাবে। কোনো প্রশ্ন? আমি জানি না, দোকানদারকে জিজ্ঞেস করে নিন। আরে ভাই তুই কে তাহলে? গ্রাহক আমি, জিনিস কিনতে এসেছিলাম। এর থেকে কম সময় তো আমরা বাড়িতে ওয়েস্ট করছিলাম। এ যতক্ষণে বাচ্চাকে বলবে বাছা, বাচ্চা ততদিনে চৌবাচ্চা হয়ে যাবে। কোনো প্রশ্ন? চল হাট। কি চাই আপনাদের? আমাদের কোল্ড ড্রিঙ্ক আর পিৎজা চাই। কিছু বুঝতে পারলাম না। একজন খুব ফাস্ট কথা বলে, একজন আবার স্লো।
একজনের মাথায় আবার কিচ্ছু ঢোকে না। আমরা এখানে ঘুরে বেড়াতে এসেছি নাকি নির্বাসনে? কোনো প্রশ্ন? খুব খিদে পাচ্ছে, লাড্ডুই খাওয়া যাক। দাদা, লাড্ডু দিন তো। ওই একটা মিষ্টি দিলে একটা সুন্দর কথা বলবো। এই নাও। তোর ভাই যে গরুর গাড়ি চালায়, ও ইচ্ছে করে তাড়াতাড়ি কথা বলে, যাতে তুই ও সম্পত্তির কথা জিজ্ঞেস করলে ও ফটফট করে বলবে আর তুই কিচ্ছু বুঝতে পারবি না। তাই নাকি? মজা দেখাচ্ছি। আচ্ছা, তোর সম্পত্তির দিকে নজর, তাই তুই তাড়াতাড়ি কথা বলিস। না না, একদম না, একদম না দাদা। আরে আমি পাচ্ছ না দাদা, ও দাদা। আমি তোকে একটা ছেঁড়া টাকাও নিতে দেবো না। আমার মালিককে মারবি? এই নে। তোরা করতে থাক ঝগড়া, আমি তো মিষ্টি নিয়ে কেটে পড়ি। ভয়ে ভয়ে ঝগড়া লাগিয়ে দিল। একে তো 10 বার মেরে একবার গোনা উচিত। কোনো প্রশ্ন? ফের যদি তাড়াতাড়ি কথা বলেছিস তোকে আমি ছাড়বো না। 1020? দাদা, আপনার কাছে এত পুরনো ক্যালেন্ডার আছে? আরে পুরনো কোথায়, এটা তো সামনের বছরের, আমি আগে থেকে কিনে রেখেছি। মানে আমরা 1020 সালে চলে এসেছি 1000 বছর আগে। আমি প্রথমেই বলেছিলাম টুলু পাম্পের যুগে মেয়েরা কাঁধে কলসি নিয়ে যাচ্ছে। আরে দাদা খুব মেরেছে গো। মেট্রো থেকে রেট্রোয় চলে এলাম যে। ওই দেখুন মহারাজ, ওরা হলো গুপ্তচর। একটা অদ্ভুত বাহনে চড়ে এখানে এসেছে। এক অদ্ভুত বাহনে চেপে আমাদের রাজ্যে? সিপাই চলো, আমরা এতে ধরে নিয়ে চিন্তেশ্বর মহারাজের কাছে নিয়ে যাই। ধরো ওদের। এরা পিণ্ডেশ্বরের গুপ্তচর। যে যেখানে আছো সেখানেই দাঁড়াও, সেটা বন্দি বানাবো আমি। না, আমরা বান্দাই ঠিক আছি, আমাদের বান্দি বানিও না। আরে ভাই, মনে হচ্ছে আমরা ফেসে গেছি। আক্রমণ! আমার মনে হয় এখান থেকে পালানো উচিত। কোনো প্রশ্ন? আরে হানি, কোথায় পালাচ্ছিস? আরে পোপট বললো না পালানো উচিত, তাই আমি পালাচ্ছি। আরে ভাই, গাড়িতে বস, আমাদের সবাইকে পালাতে হবে। আরে ব্রেক ডান্স বন্ধ কর, না হলে ওরা আমাদের ব্রেক করে দেবে। সরে যাও রাস্তা থেকে। গাড়ি রাইটে নে। আরে কোথায় গায়েব হয়ে গেল? ধরো ওদের। এক্ষুনি এদের গোল গোল ঘোরাচ্ছি। আরে কোথাও উদয় হয়ে গেল। ধরেছি, ধরেছি। আরে আপনি আমাকে ধরেছেন, ওকে ধরুন।
হানি সামলে। তোরা তো বলিসনি আমায় যে আমরা 4 জন নয় 5 জন বেড়াতে এসেছি। পাক 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 5 নয় 6 জন এসেছি। আমি এই দুই ওপর জাল ছুটছি। এসে গেছি রে। এদিকে ছোটালো ওদিকে ছোটালো, এত দৌড় করালো আমাকে। এইভাবে ওপর পানে দৌড়ালে তো চাঁদে পৌঁছে যেতাম। চলো চিন্তেশ্বর মহারাজের কাছে, বন্দি বানাও এদের। তোমরা আমাদের বান্দি বানাতে এত উঠে পড়ে লেগেছো কেন? আমরা বান্দা হলে তোমাদের প্রবলেমটা কি? কথাটা তো ঠিকই বলেছো, মনে হচ্ছে তুমিও আমাদেরই গ্রামেরই বাসিন্দা। চলো চিন্তেশ্বর মহারাজের কাছে। কেমন আছেন? সব সভাসদরা সাবধান, মহারাজা ধীরাজ পা 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 পিন্টেশ্বর মহারাজ প্রবেশ করছেন, প্রবেশ করছেন। মহারাজ একই ধরনের শব্দ। ক্ষেত থেকে আসছে তো, তাই ঘটিটা আটকে গেছে। মহারাজের পরাজয় হোক। কি? জয় হোক জয় হোক, ফস করে বেরিয়ে গেছিল। তুমি ওরকম কি করে হয়ে গেলে? কি মোটা? আরে না না, ওই যে বলে না আসবে কিন্তু কিছুতেই আসে না তাড়াতাড়ি। টাকা? আরে না না, যেটা আমি নিজের উৎসবেই হয়ে গেছিলাম ওই। অজ্ঞান? দেরি বলছেন উনি। ভাই তুমি আর দেরি করো না, নয়তো এবারে আমি বেহুশ হয়ে যাব। মহারাজ মহারাজ আমাদের রাজ্যে 4 জন অজানা লোক এসেছে, আর সাথে 4 পাওয়ালা বাহনও আছে। 4 চাকাওয়ালা বাহন? এটা আমি প্রথমবার শুনছি। ওই বাহনই আপনার ভাগ্য খুলে দেবে। ওই বাহন আপনার হওয়া উচিত। আপনি যে ঘোড়ায় চড়ে পালান তার দুটোই মাত্র পা। যখন চলে মনে হয় যেন ভাঙড়া নাচছে। কোথায় সে বাহন? আপনার নিজের ভাই আর আপনার জাত শত্রু চিন্তেশ্বর মহারাজের কাছে। চিন্তেশ্বর? আমি তো ওদের মন্ত্রীকে বলেওছি যে এই বাহন আমাদের মহারাজ পিন্টেশ্বরের কাছে থাকা উচিত। হ্যাঁ, এই কথাটা একদম সত্যি। ওরা এটা শুনে এত জোরে জোরে হাসলো যে 3 জন সিপাহীর মুকুট তো খুলেই পড়ে গেল। এত বড় দুঃসাহস! ঠিকই বলেছেন, অপমান তো আমিও করতে পারি আপনাকে। দুর্গন্ধওয়ালা কি বলতে পারতাম না? ও আপনাকে ভয় পায় না, আপনার ওদেরকে শিক্ষা দেওয়া উচিত। চিন্তেশ্বর এবার ওর সব প্রশ্নের উত্তর দেবে। এবার আসবে মজা, যখন 2 ভাইয়ের মধ্যে লড়াই লাগবে। এটা কেমন আওয়াজ? সব সভাসদরা সাবধান, মহারাজ আদিরাজ চিন্তেশ্বর মহারাজ আগমন করছেন। এ কেমন
শব্দ? বাজার থেকে ফিরছিলাম, থলি ফেসে গেছে ভাই। কে হে তুমি? আমার নাম পোপট। কে রেখেছে নাম? মনে নেই? কেন মনে নেই? আমি ছোট ছিলাম তো। ছোট হয়ে কেন জন্ম হয়েছিলে? বড় হয়ে কেন জন্ম নাওনি? সবাই ছোট হয়েই জন্ম নেয়, কোনো প্রশ্ন? হাতির বাচ্চা তো বড় হয়। আমার পরিবার নিয়ে টানাটানি না, আমি কিন্তু মেরে দেবো বলে দিলাম। ও সরি সরি। আপনি ইন্টারনেট লাগিয়ে নিন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, বুঝলেন দাদা? ইন্টারনেট কি হয়? ভুল হয়ে গেছে ওর, ক্ষমা করে দিন। চিন্তেশ্বর মহারাজের পরাজয় হয়। পরাজয়? জয় হোক, জয় হোক। মুখ ফসকে বেরিয়ে গেছিল মহারাজ। সরি, আমারও মুখ থেকে বেরিয়ে গেছে। নিজের মুখ সামনে কথা বলো মহারাজ। আমি খবর পেয়েছি যে বাহন ছিনিয়ে নিতে পিন্টেশ্বর যে কোনো সময় আপনার উপর হামলা করতে পারে। কি? ওর এত সাহস? ও আমাদের উপর হামলা করবে? বলছিলেন যে এই বাহন আমার কাছে থাকা উচিত। কেটে পড়ার এটাই সুবর্ণ সুযোগ, তোমরা সবাই রেডি হয়ে নাও। যে গাধা নিজের গাধাদের সামলাতে পারে না, সে বাহন কি করে সামলাবে? আরে ওরা পালাচ্ছে যে, ধরো ওদের। ধরো ওদের। বানি, আমার লেজে আগুন লেগে গেছে। জোরদার পালা, এটা স্নান করার সময় নয়, পালা এখান থেকে। মাথা নিচু কর।